ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া কোনোদিন জান্নাতি হতে পারতেন না, কারণ ওনার সঙ্গে মেলামেশা করেছে ফেরাউন। কথা বলেন না কেন? ফেরাউন ভালো মানুষ? পৃথিবীর সবথেকে খারাপ প্রাণীর নাম ফেরাউন। আল্লাহ বলেছেন নারীদেরকে, পুরুষদেরকে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, এরা তো তোমাদের কাপড়। তো স্বামী স্ত্রী তো একজন আর একজনের কাপড়ের মতো। এইভাবে সম্পর্ক ছিল ফেরাউনের সঙ্গে হযরতে আসিয়ার, না ছিল না? ছিল। এরপরেও এই হযরতে আসিয়া হয়ে গেলেন জান্নাতের পাওয়ারফুল মানুষ। সুবহানাল্লাহ বললেন না? কেন? একমাত্র তার ভিতরে ছিল আল্লাহর প্রতি ঈমান, তার অস্তিত্বে ছিল ইসলাম। এই জন্য তাকে এত কিছু ফেরাউনের ঘরে থাকবার পরে আকর্ষণ করতে পারে নাই, আকর্ষণ করেছে ঈমান। এজন্য এত দামি, এত দামি। হযরতে আসিয়া ইন্তেকালের সময়, আমার কথা মনে পড়ে গেল বলে দিই, ইন্তেকালের সময় আসিয়া ফেরাউনের ঘরে থেকে তিনি কালিমা পড়েছেন, না পড়েন নাই? পড়েন নাই? পড়েছেন। ফেরাউনের ঘরে থেকে। ফেরাউনের একটা মেয়ে ছিল, আসিয়ার কোন সন্তান না, অন্য একটা মেয়ে ছিল ফেরাউনের। এই মেয়েটার চুল আঁচড়ে দিত এক দাসী, এক কৃতদাস বাদী। একদিন চুল আঁচড়ে দিচ্ছে ফেরাউনের মেয়ের, আর ওই কৃতদাসীর হাত থেকে চিরুন মাটিতে পড়ে গেছে। চিরুনি মাটিতে পড়ে যাওয়ার পরে এই মেয়েটা বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে। ফেরাউনের মেয়ে বলছে, তুমি কার নাম নিয়েছো? তুমি কার নামে তুমি চিরুনি উঠালে? কৃতদাস, এই দাসী বলতেছে, আমি তো আল্লাহর নামে উঠিয়েছি। মেয়ে বলছে, আমার বাবার চাইতে বড় আল্লাহ তো পৃথিবীতে কেউ নাই। এই কৃতদাস ছোট্ট একটা চাকরি করে, সে বলতেছে যে আমাকে কৃতদাস বানিয়েছে, যে ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, তোমার আল্লাহ, এই ফেরাউনের আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে গিয়েছে, আব্বাজান, তোমার চাইতে নাকি আরেকজন আল্লাহ আছেন? ফেরাউন বলছে, এটা হতেই পারে না, আমি ছাড়া আর কোন আল্লাহ নাই, কোন খোদা নাই। ফেরাউনের মেয়ে বলছে, বাবা তাই যদি হয় তাহলে আমার যে কৃতদাসী আমার চুল আঁচড়ে দে, তার চিরুনি পড়ে গিয়েছিল মাটিতে, সে বিসমিল্লাহ বলে উঠালো, সে আল্লাহ আবার কে? সে তোমার নাম নেয় নাই। কৃতদাসীকে ডাকা হয়েছে। কৃতদাসী হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কর্মচারী, ঠিক না? সব থেকে ছোট কর্মচারী। তাকে ডাকা হলো, তুমি কার নাম নিয়েছো? তখন নিজের চাকরি বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য মিথ্যা কথা বলতে পারতো, এবং ফেরাউনকে তুষামত করবার জন্য বলতে পারতো আপনাকেই বলেছি। এই কথা বললে তার প্রমোশন হতো, ঠিক না? এই মেয়েটা তখন বলেছে, ফেরাউন, যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তোমাকে তো পাওয়ার দিয়েছেন, যে আল্লাহ সকালবেলা সূর্য উঠায়া সন্ধ্যাবেলা ডুবাইয়া দেন, যে আল্লাহ রাত বানান দিন বানান, আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। জালেমের সামনে দাঁড়িয়ে, ফেরাউনের মতো জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছে। বলবার পরে সাথে সাথে এই মহিলার কোলে ছিল ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটাকে টান দিয়ে ফেরাউন নিয়ে নিস। আগুন জ্বালিয়ে চুলার মধ্যে একটা বড় কড়াই দিয়ে জীবন্ত বাচ্চাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। শুধু নাউজুবিল্লাহ বলবেন না, একটু চিন্তা করেন, মাথায় ব্রেইনে একটু চিন্তা করেন। একটা জীবন্ত বাচ্চাকে মায়ের সামনে কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে ছেড়ে দিয়েছে।
কিছুক্ষণ পরে শরীর থেকে, মাংস থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, শরীর ঝলসে গেছে। রূহ ডাক দিয়ে বলছে, মা আমি তো জান্নাত দেখতে পাচ্ছি, তুমি যা বলেছ তার উপরে থাকো, আমার জন্য টেনশন করো না, আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহ, তুমি কিসের চিন্তা করো মা? লা তাহজান, ভয় পাইও না, ভয় পাইও না মা। তার একটা মেয়ে ছিল, তাকেও টান দিনি আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, কৃতদাসী বলছে, ফেরাউন আজকে তুমি যা করলে, তুমি আমাকে ছোট করো নাই, বরং আল্লাহর কাছে আমাকে বড় সম্মানিত করেছো। তোমাকে ফেরাউন বলছে, শোনো, আমার একটা সন্তানকে আমার চোখের সামনে তুমি কলাইয়ের মধ্যে ফেলে দিয়েছো, এইভাবে যদি আমার হাজার লক্ষ সন্তান থাকতো, আল্লাহর নাম নিয়ে তোমার সামনে কলাইয়ে ছেড়ে দিতে 1 মিনিটও দেরি করতাম না। এমন মায়েদের দরকার আমাদের, এমন মায়েদের দরকার। শহীদ হয়ে গেল এই মেয়েটা। কি বলতে চাই শুনেন। আসিয়াকেও ধরা হলো, আসিয়া সেম বললেন, ফেরাউন বুঝালো, কাজ হয় নাই। এক পর্যায়ে আসিয়াকে যখন শোয়া দিয়ে উলঙ্গ করে হাতে পেরেক দিচ্ছে, আরে জীবন্ত মানুষের শরীরে একজন স্বামী তার স্ত্রীর হাতে পেরেক মারতেছে, কিছু চিন্তা করতেছেন আপনারা? বর্বরতা কার নাম? পেরেক দিচ্ছে, কত কষ্ট চিন্তা করে। পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে চামড়া উঠাইয়া দিচ্ছে জীবন্ত মানুষের, কি কষ্ট। আমরা তো একটু কষ্ট পাইলেই তো মিথ্যা সাক্ষী দেই। এমন সময় হযরতে আসিয়া কি করবেন খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পয়গাম পাঠিয়ে দিয়েছেন, আসিয়া, আসিয়া শুনো, এই মুহূর্তে ঈমান ছেড়ে দিও না, তুমি ঈমান রাখো। আসিয়া বলছেন, আল্লাহ আমি এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে কি পুরস্কার দিবে? আল্লাহ বলছেন, আসিয়া তোমাকে আমার জাতের ইজ্জতের কসম করে বলছি, তোমাকে আজকে আমি যে সম্মান দিব পৃথিবীর কাউকে দিব না। আসিয়া বলছেন, আল্লাহ বলেন, আমি তো এই ফেরাউনের গরি স্বামীর ঘরে কত কষ্ট পেয়েছি, আর এখন পাচ্ছি, আপনি কি সম্মান দিবেন? আল্লাহ বলছেন, আসিয়া তাহলে শোনো, আমার পরে পৃথিবীতে যাকে সম্মান দিয়েছি সেই বিশ্বনবীর সঙ্গে জান্নাতে তার স্ত্রী তোমাকে বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এই সম্মান আসিয়া পাইলেন। এজন্যে মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় যখন চলে এসেছে, রাসূল পাক খাদিজার মাথায় হাত দিয়ে বলেন, খাদিজা তুমি তো চলেই যাচ্ছ, চলে গেলে তোমার সতীনদেরকে আমার সালাম পৌঁছে দিও। খাদিজা বলছেন, স্বামী কি বলছেন আপনি? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেন নাই, আমার আগে তো কাউকে আপনি বিয়ে করলেন না, সতীন আমি কোথায় পেলাম? নবীজি বললেন, খাদিজা তুমি কি যাদের সঙ্গে মিলবে, এদের মধ্যে একজন হচ্ছেন হযরতে ঈসার মা, নাম কি? মারিয়াম। আল্লাহ বলছেন 3 জনের সঙ্গে জান্নাতে আমাকে আমার সঙ্গে বিবাহ দিবেন, তাদেরকে স্ত্রীর মর্যাদা দিবেন, কারণ তারা পৃথিবীতে ঈমানের জন্য, ইসলামের জন্য যে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে সম্মান দিবেন আমার স্ত্রী বানিয়ে। এর মধ্যে একজন হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম, আরেকজন হচ্ছেন মূসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম, আর আরেকজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এই 3 জন মহিলাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য রাসূল পাকের স্ত্রী বানিয়ে দিচ্ছেন জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? কি সম্মান দিচ্ছেন তাদেরকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলেন, আর চিন্তা করলেন কেমনে এত কষ্ট করি,
আর সহ্য হয় না, বের হয়ে যাই। দেখি তো কোন সাহাবী হয়তো আমাকে দেখলে তার বাড়িতে নিয়ে যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে তাসবিহ পড়ে পড়ে জিকির করে করে হেঁটে যাচ্ছেন। হঠাৎ তাকায়া দেখেন রাস্তা দিয়ে আরেকজন যুবক আস্তে আস্তে করে হেঁটে যায়। ডাক দিয়া বললেন, যুবককে, গভীর রজনীতে তুমি হেঁটে যাও কে তুমি, তোমার পরিচয় কি? যুবক দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে যুবকের কাছে গিয়ে দেখেন আর কেউ না, তিনি হলেন রাসূলের বন্ধু হযরতে আবু বকর। জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত গভীর রজনীতে দুনিয়ার মানুষগুলা ঘুমিয়ে গিয়েছে, জঙ্গলের পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, কেউ নাই, কেউ জাগ্রত নাই। কত সন্তান তার বাবার গলা জড়াইয়া ঘুমায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়িয়ে ঘুমায়। আবু বকর, এত গভীর রাত্রে ঘর থেকে বের হয়েছ কেন? আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে হযরতে আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে চলে এসেছি, আর সহ্য হয় না, ঘরের ভিতরে থাকতে পারি না, পেটের ক্ষুধার যন্ত্রণায় 2-3 দিন হয়ে গেল খাবার পাই না, রাস্তায় বের হয়ে আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার তো একই হালাত, চলো আমরা হেঁটে যাই। কার কথা বলছি? যিনি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন, যিনি রাসূলের সঙ্গে রওজায় শুয়ে আছেন। আমি তো সেই আবু বকরের কথা বলছি, গ্রামের কোন গরিব লোকের কথা বলি নাই। আপনার আমার গ্রামের কোন মানুষের কথা বলি নাই, বলছি তো সেই আবু বকরের কথা, যাকে আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে আছেন। যেই আবু বকরের জন্য রাসূল পাক মসজিদে নববীর সবগুলা দরওয়াজা বন্ধ করে দিয়েছিলেন, আর বলেছিলেন, আমি মরে যাওয়ার পরে মসজিদে নববীর সবগুলা দরওয়াজা বন্ধ করে দিবা, কিন্তু আবু বকরের ঘরের সঙ্গে যেই দরজা রয়েছে এই দরজা শুধু খুলে রেখে দিবা। সেই আবু বকর রাস্তায় বের হয়ে গেলেন। দুজন হাঁটতে লাগলেন। আল্লাহর পরে এই পৃথিবীতে যার সব থেকে বেশি সম্মান, সেই বিশ্বনবী খোদার তাড়নায় রাস্তা দিয়ে হাঁটেন। বিশ্বনবীর পরে যে মানুষটা পৃথিবীর, ওই আবু বকর না খেয়ে রাস্তা দিয়ে হাঁটেন। পৃথিবীর শ্রেষ্ঠ 2 মহাপুরুষ খাবারের তাড়নায় রাস্তা দিয়ে হাঁটেন। কিছু দূর যাওয়ার পরে দেখে আরেকজন যুবক রাস্তা দিয়ে হেলে দুলে হেঁটে যায়। নবীজি বললেন, যুবককে, তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও কে? তুমি হেঁটে যাচ্ছ। আল্লাহর পয়গম্বরের কথা শুনে যুবক দাঁড়িয়ে গেলেন। নবীজি কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমরকে বিশ্বনবী দেখে বললেন, ওমর, এই গভীর রাত্রে বের হয়েছ কেন? ওমর বললেন, আল্লাহর পয়গম্বর, কষ্টের কথা আর কি বলবো, পেটের ক্ষুধার তাড়নায় গড়ে থাকতে পারলাম না, বের হয়ে গেলাম। পৃথিবীতে এই 3 জন মহাপুরুষ ধারাবাহিকভাবে একজনের চাইতে একজন বড়। আল্লাহর পরে আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, এই মানুষগুলা দুনিয়ায় না খেয়েছিল। তোমার আমার সম্পদ দিয়ে তুমি কি করবা? আমার বন্ধুগণ,
আল্লাহর পয়গম্বর দুই বন্ধুর দুই হাত ধরলেন, হযরতে আবু বকরের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে ধরলেন, ওমরের হাত ধরলেন, দুজন একসাথে হাঁটা শুরু করলেন। নবীজি বললেন, আবু বকর চলো যাই, আনসারী একজন সাহাবীর বাড়ি আছে কাছাকাছি, চলো যাই। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে ওনার বাড়িতে গেলাম কি, উনি তো ঘুমিয়ে থাকবেন। আমার নবী বললেন, না না, ও আমার পিছনে নামাজ পড়ে আমার ওয়াজ শুনে। আমার বিশ্বাস, আমার সাহাবী যত বড় ধনী হোক না কেন, কিন্তু তার কদম এখন আল্লাহর কুদরতের পায়ে। আমার বিশ্বাস, আমার সাহাবী তাহাজ্জুদের সালাতে আছে, চলো যাই। চলতে লাগলেন, কাছাকাছি বাড়ির ভিতরে পৌঁছে গেলেন, ইজাজত নিয়ে ডাক দিলেন। সাহাবী ঘরের ভিতর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব নবী, আপনাকে তো দাওয়াত করে আনা যায় না, আপনাকে তো দাওয়াত করে বাড়িতে নিয়েছিলেন স্বয়ং আল্লাহ, আপনাকে তো যে কেউ দাওয়াত করে আনতে পারে না। আল্লাহ আপনাকে দাওয়াত করে স্পেশাল দুধ পাঠাইয়া, স্পেশাল গাড়ি পাঠাইয়া আল্লাহ আপনাকে তার বাড়িতে নিয়েছিল, আর আপনি না জানিয়ে কেন আমার বাড়িতে চলে আসলেন? নবীজি বললেন, ও সাহাবী, আমি এসেছি, আমার দুই বন্ধুকে নিয়ে এসেছি, ওরাও খায় নাই, আমিও খাই নাই। সারাদিন দিনের দাওয়াতে বাহিরে থাকি, সারাদিন দিনের দাওয়াত দিতে থাকি, রাত্রবেলা বাড়িতে গিয়েছি, ঘরের ভিতরে খাবার নাই, আমার দুজন বন্ধু তাদেরও খাবার নাই। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন। ওই কথা বলে ঘরের ভিতরে গিয়ে আস্ত একটা দুম্বা জবাই করলেন, নবীজির সামনে হাজির করলেন, ঠান্ডা পানীয় হাজির করলেন। তিনজন মিলে খাবার খেলেন, পরিবারের জন্য নিলেন। নবীজি খেয়ে রেখে দেওয়া এই দুম্বার হাড্ডির দিকে, হাড়ের দিকে তাকালেন, দোনো বন্ধুকে কাছে নিয়ে ডাক দিয়া বললেন, শোনো, কিয়ামতের দিনে তোমাদেরকে এই রিজিক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই রিজিক সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রিজিক যতটুকুন খেয়েছো, দ্বীনের দাওয়াত কি ততটুকুন দিয়েছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার রাসূল পাক গেলেন, নবীজি দরজায় দাঁড়িয়ে বললেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলছেন, আব্বাজান আপনি একা না সাথে অন্য কেউ? নবীজি বলছেন, ফাতেমা আমি একা নই, আমার সাথে আরেকজন আছে। ফাতেমা বলেন, আব্বাজান আমি দরজা খুলে দিতে পারবো না, কারণ চেহারা ডেকে রাখবার মতো কাপড় আমার ঘরে নাই। নবীজি বড় ব্যথা পেলেন, নিজের চাদর মুবারক ঘরের ভিতরে দিয়ে বললেন, ফাতেমা এটা ঢেকে দরজা খুলে দাও। দরজা খুললেন, নবীজি ভিতরে প্রবেশ করলেন, হযরতে ফাতেমার চেহারা মুবারক দেখলেন, বড় কাঁদলেন। আমার মেয়ের চেহারা এত খারাপ হয়ে আছে, হাতে দাগ পড়ে গেছে পানি টানতে টানতে, মুখটা শুকিয়ে গিয়েছে। ফাতেমা বাবাকে জড়াইয়া বলছেন, আব্বাজান 4 দিন হয়ে গেছে, একটা খেজুরের দানাও নাই, বিচিও নাই, আমি যে চাবাবো, চিবিয়ে যে পানি পান করবে, একটা খেজুরের বিচিও নাই। এমন সময় আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন পয়গম্বরের কাছে, আর জানাইয়া দিলেন, পয়গম্বর আপনি আপনার মেয়েকে জানাইয়া দেন, তার কাছে আমি 2টা অপশন দিচ্ছি, 2টা অপশন দিচ্ছি, সে যেটাকে চায় সেটাকে মেনে নিতে পারবে। নবীজি বললেন, আল্লাহ আপনি বলেন কি অপশন দিয়েছেন আমার মেয়েকে? আল্লাহ বললেন, ফাতেমা চাইলে তার ঘর থেকে আসমান পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে বানাইয়া দেব।
তার যা আছে ঘরের সবকিছু আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দেব, তাকে এত টাকার মালিক বানাবো আমি পৃথিবীতে আগেও কাউকে বানাই নাই, আগামীতেও কাউকে বানাবো না। এত সম্পদ তাকে দিব, এটা হচ্ছে একটা অপশন। আর 2 নাম্বার হচ্ছে যদি সেগুলা বাদ দিয়ে সবর করতে পারে, আমি তাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানাবো। সে কোনটা চায় আপনি তাকে জিজ্ঞাসা করেন। রাসূল পাক ফাতেমাকে বললেন, মা, আল্লাহ তোমাকে 2টা অপশন দিয়েছেন, তুমি চাইলে পৃথিবীর সব থেকে বড় ধনী হতে পারো, সব থেকে বেশি স্বর্ণ ব্যবহারকারী হতে পারো, চাইলে জান্নাতের সরদারিনী হতে পারো। ফাতেমা বলছেন, আব্বা জান, আমি পৃথিবীতে যাই ব্যবহার করি, আমাকে কি মরা লাগবে? বাবা বলছেন, অবশ্যই তোমাকে একদিন মরে যাওয়া লাগবে। আব্বা জান, তাহলে এত সম্পদ দিয়ে আমি কি করবো? এগুলো তো থেকেই যাবে। আমি অস্থায়ী সম্পদ চাই না, অস্থায়ী জিন্দগিতে কষ্ট করেই যেতে চাই, স্থায়ী জিন্দগিতে জান্নাতের সরদারিনী হতে চাই। আমি তো সেই জিন্দগিকে কবুল করে নিয়েছি, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমালিকা জাতি, জালুতের সম্প্রদায় বনি ইসরাইল থেকে এই গৌরবময় অমূল্য সম্পদ সিন্দুক নিয়ে যাওয়ার পরে তারা বারবার সিন্দুক খুলতে চাইল, বারবার চেষ্টা করেছে সিন্দুক খুলে ফেলবার। যতবার সিন্দুক খুলবার চেষ্টা করেছে, কোনোভাবেই তো সিন্দুক খুলতে পারে না। তারা এই লোহার সিন্দুককে গলাবার জন্য অগ্নিকুণ্ডলিতে ফেলে দিল। অগ্নির মধ্যে ফেলে দেওয়ার পরে আগুন নিভে যায়, কিন্তু সিন্দুকটা খুলে না। সুবহানাল্লাহ পড়ে। সিন্দুকটাকে এক জায়গায় ফেলে দিল, যেখানে ফেলে দেয় ওখানে মহামারী লেগে যায়, ওখানে তাদের মধ্যে রোগ লেগে যায়। এক পর্যায়ে তারা এই দামি সিন্দুকটাকে, যা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তাকে তারা ডাস্টবিনে, মলমূত্র যেখানে মানুষ ফেলে দেয় ওখানে ফেলে দিল। এই অন্যায় ব্যবহার করবার কারণে যারা এই কাজ করেছে, এই সিন্দুকটাকে অপমান করেছে, আল্লাহ তাদেরকে মওত দিলেন। স্বাভাবিক মওত দিলেন না, তারা টয়লেট মুখের দিকে করে এরপরে মরেছে। মরে যাওয়ার পরে এরা ভয় পেয়ে গেল, এটা তো মহাবিপদ। তারা এই সিন্দুকটাকে নিয়ে মন্দিরে রেখে দিল। যেদিন মন্দিরে রেখে দিল, রেখে দেওয়ার সাথে সাথে মন্দিরের সবগুলা ভূত আর মূর্তি এই সিন্দুকের পায়ে পড়ে গেল। তারা তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি করা যায়? এক পর্যায়ে সিন্দুকটাকে একটা ঘোড়ার গাড়িতে করে, গরুর গাড়িতে করে অথবা ঘোড়ার গাড়িতে করে সিন্দুকটাকে দিয়া জঙ্গলের দিকে ছেড়ে দিল। কয়েকজন ফেরেশতা মিলে এই ঘোড়ার গাড়িটা অথবা গরুর গাড়িটাকে নিয়ে রাস্তা দিয়ে চলতে লাগলেন। পয়গম্বর শামুয়েলের নির্দেশে বাদশা তালুত সিন্দুক উদ্ধার করবার জন্য রাস্তায় রওনা হলেন। দেখলেন ফেরেশতারা সিন্দুক নিয়ে আসতেছে। তিনি সেই সিন্দুকটা ফেরেশতাদের কাছ থেকে নিলেন, গাড়ি সহ নিয়ে তিনি বনি ইসরাইলদের কাছে হাজির হয়ে গেলেন। বাদশাহ গিয়ে তিনি পয়গম্বর শামুয়েলের কাছে পৌঁছে দিলেন। এই গাড়ির ভিতরে সিন্দুকটা পাওয়ার কারণে সবাই তখন খুশি হয়ে গেল, তাকে বাদশাহ হিসাবে মেনে নিল। আমার বন্ধুগণ, সবাই যখন মেনে নিল, মেনে নেওয়ার পরে শামুয়েল বললেন তালুতকে, শোনো, তুমি জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। যেই বনি ইসরাইলেরা আজকে তাদের সিন্দুক পেয়েছে, পয়গম্বরদের সব ফিরিয়ে পেয়েছে, আমার বিশ্বাস তারা অবশ্যই মোকাবেলা করবে, যুদ্ধ করবে। জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য হযরতে তালুত সেনাবাহিনী জমা করতে লাগলেন। শামুয়েল আলাইহিস সালাম এই কথা জানতে পারলেন যে একজন বুজুর্গ ব্যক্তি আছেন তার দেশের ভিতরে, যার নাম হযরতে দাউদ। একটা যুবক ছেলে আছে এই বনি ইসরাইলের ভিতরে, একটা যুবক আছে যার নাম দাউদ।
যে সারাদিন রোজা রাখে, সারা রাত্র আল্লাহর ইবাদত করে, আমানতের খেয়ানত করে না, ভালো যুবক, তিনি জানতে পারলেন আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে এই দাউদ, যখন দাউদকে যদি তালুতের সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই দাউদের মাধ্যমে জালুতকে ধ্বংস করা যাবে। কথাগুলো ভালো করে বুঝবেন। শামুয়েল ভালো করেই জানতেন তার দেশে তালুতের মতো পাওয়ারফুল বাদশা আছে, তার দেশে বনি ইসরাইলের মতো সেনাবাহিনী আছে, ক্ষমতা আছে। এরপরেও জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না। পারার জন্য আল্লাহ ইশারা করে দিয়েছেন, তোমার দেশে একজন যুবক আছে, আমানতদার, তাহাজ্জুদওয়ালা, রোজাদার। এখানে অস্ত্রের মোকাবেলা করে হবে না। আমানতদার ঈমানের স্পিরিট নিয়ে যদি একটা যুবক জালুতের সামনে দাঁড়িয়ে যায়, জালুতের সব ক্ষমতা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। সুতরাং আজ কাফেরদের মোকাবেলা করবার জন্য অস্ত্র আর সেনাবাহিনী দিয়ে হবে না। দাউদের মতো আমানতদার একজন যুবক যদি বেঈমানদের সামনে দাঁড়িয়ে যায়, বেঈমানদের সমস্ত তখ্ত তৌস ভেঙ্গে চুরে চুরমার হতে 1 মিনিটও দেরি হবে না। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামকে খবর দিলেন, কষ্ট হচ্ছে, তিনি আসলেন। শামুয়েল বললেন, বাবা তুমি শোনো, তুমি আমার দেশের তালুতের সেনাবাহিনীতে যোগ দাও, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। তিনি আল্লাহর উপরে ভরসা করে সেনাবাহিনীতে নাম লেখাইয়া নিলেন। তখনও তিনি নবুয়ত পান নাই, সাধারণ যুবক, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখেন রাস্তার মধ্যে একটা পাথর হযরতে দাউদকে সালাম দিচ্ছে। আরে তিনি তো নবী না, তিনি নবী না, রাস্তার পাথর তাকে সালাম দিচ্ছে। নবী না হলে কি হবে, তিনি ছিলেন পাক্কা সাচ্চা ঈমানদার। আমরা হতে পারি নাই, দাউদ তখন নবী হন নাই। পাথর সালাম দিয়ে বলছে, আমি হারুন আলাইহিস সালামের হাতে থাকতাম এবং ছিলাম, তিনি আমাকে দিয়ে শত্রুর মোকাবেলা করতেন। আপনি আমাকে আপনার সাথে রাখুন, হয়তো কোনো কাজে লাগতে পারি, আপনার কোনো উপকারে আসতে পারি। তিনি চিন্তা করলেন, যেই পাথরটা নবী হারুনের হাতে ছিল, এটা তো অনেক বরকতময় পাথর, যেই পাথর কথা বলতে পারে, এটা তো সাধারণ পাথর হতে পারে? কথা বলেন। আপনারা গাল গল্প মনে করতে পারেন, কোরআনের কথা। পাথরটাকে তিনি পকেটে রেখে দিলেন, পকেটে রেখে দিলেন এই পাথর, যেই পাথর কথা বলতেছে। কিছু দূর চলতে লাগলেন, যাওয়ার পর আরেকটা পাথর তাকে সালাম দিলাম, সালামের জবাব দিলেন। পাথর বলতেছে, আমি মূসা আলাইহিস সালামের হাতে থাকতাম, তিনি আমাকে সাথে রাখতেন, শত্রুরা তার সামনে আসলে পাথর নিক্ষেপ করতেন, আমি শত্রুকে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে আপনার সাথে রাখেন, অবশ্যই আপনার উপকারে আসবে। তিনি এই পাথরটাকেও হাতে রাখলেন, পকেটে ঢুকাইয়া দিলেন। তারপর আরেক দিন পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে আরেকটা পাথর তাকে সালাম দিয়েছে, সালামের জবাব দিলেন। পাথর বলতেছে, দাউদ আপনি শুনেন, আপনি তালুতের সেনাবাহিনীতে আছেন, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমি ওই পাথর, যেই পাথর জালুতকে ধ্বংস করতে পারি, আপনি আমাকে সাথে রাখেন, আপনার উপকার হবে। এই কথা যখন পাথর বলতেছে, পকেটের দুনো পাথর বলতেছে, ওর কথা ঠিক আছে। দাউদ বললেন, কি বিপদে পড়লাম। ও বলতেছে মারতে পারবে, পকেটের দুইটা ওরে চিনো কেমনে। ও বলতেছে ঠিক আছে। তিনটা পাথরকে পকেটে রাখলেন, হঠাৎ বের করে দেখেন তিনটা এক পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এমন সময়
দাউদ পাথরটিকে থলের ভিতরে রেখে দিলেন। জালুতের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। বাদশাহ তালুত তখন ঘোষণা করলেন, শোনো, আমি মুসলিম, বনি ইসরাইলের পয়গম্বর দাউদ হযরতে শামুয়েলকে আমি ভালোবাসি, তিনি আমাকে বাদশা বানিয়েছেন, আমরা এখন জিহাদে যাচ্ছি, জালুতের মতো জালেমের বিরুদ্ধে জিহাদ করব, আমালেকা জাব্বারিনদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমি জানি এটা সাধারণ কাজ না, অনেক কঠিন ব্যাপার, ওই জায়গায় যুদ্ধে জয়লাভ করা সহজ না। সুতরাং আমার সেনাবাহিনীর ভিতরে এমনকি বীরত্বপূর্ণ কোন যুবক আছো, যেই যুবক জালুতকে হত্যা করতে পারবে, আমি তালুত কথা দিলাম, যেই ব্যক্তি জালুতকে হত্যা করবে তাকে আমার দেশের রাজত্বের অর্ধেক দিয়ে দেব। যেই ব্যক্তি জালুতের মতো জালেমকে হত্যা করবে, আমার দেশের অর্ধেক তাকে দিয়ে দিব, আমার একমাত্র কন্যা সন্তান তার কাছে বিয়ে দিব। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে দাঁড়াইয়া বললেন, ইনশাআল্লাহ আমি পারবো। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলতে লাগলো, এই যুবকটা তো সুফির মতো দেখা যায়, শুধু নামাজ পড়ে ইবাদত করে, ও আবার কেমনে মোকাবেলা করবে? বোঝা গেল শুধু জিকির করে লাভ হবে না, মাঠে ময়দানে যদি রক্ত দিতে না পারলেন, জিকির করেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম পকেটে পাথর নিলেন। পাথর কোথায়? সবাই বললেন না? দুই পক্ষে যুদ্ধ সামনাসামনি হয়ে গেল। জালুত এসে দাঁড়িয়েছে, ডেকে ডেকে বলতেছে, কে আছো বনি ইসরাইলের ভিতরে আমার মোকাবেলা করবে? জালুত যার নিচ দেখা যায়, উপর দেখা যায় না। আমাদের মতো মানুষ যদি জালুতের সামনে দাঁড়ায় তাহলে এ হাঁটু পর্যন্ত আসবে। লম্বা কি ছোট নাকি লম্বা বেশি? হাঁটু পর্যন্ত আসবে। ওর কাঁধে উঠতে গেলে তো মই লাগবে, মই। কত লম্বা চিন্তা করতেছেন? এই জালুত এসে দাঁড়িয়েছে আর বলছে, কে আছো আমার মোকাবেলা করতে পারবে? দাঁড়াও। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন খালি হাতে। হাতে নিছেন তাসবিহ। কি তাসবিহ? হাতে কিছুই নাই, পকেটে কিন্তু পাথর আছে। সুবহানাল্লাহ বললেন? চলতে লাগলেন, জালুতের সামনে দাঁড়িয়ে গেলেন। জালুত বলছে, যুবকে তুই কে? তুই তো আমার পায়ের নিচে পড়েই মরে যাবে, চলে যা, তোকে মাইরা আমি অপমানিত হতে চাই না, আমার মতো ক্ষমতাধর কাউকে পাঠাইয়া দে। দাউদ আলাইহিস সালাম বললেন, জালুত তুই আমাকে চিনিস না, আমার হাতে কোনো অস্ত্র থাকতে না পারে, আমার ভিতরে আল্লাহর ঈমান আছে। আমার ভিতরে আল্লাহর ঈমান আছে, আমার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তো কোরআনে বলেছেন কাফের বেঈমানেরা সব দুর্বল। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেছেন সব জায়গায়, কোরআন নাজিল হওয়ার আগেও বলছেন কাফেরেরা দুর্বল। তোমার ভিতরে ঈমান নাই, তুমি দুর্বল, আমার ভিতরে ঈমান আছে, আমি সবল, তুমি আমাকে আক্রমণ করতে পারো। জালুত বলতেছে, যা যা, তোদের বাচ্চা তালুতকে পাঠাইয়া দে। জালুত তো জানে না দাউদ যার উপর ঈমান এনেছেন তিনি কত পাওয়ারফুল। তিনি তো এমন পাওয়ারফুল, এই পয়গম্বর তিনি তো জানতেন আল্লাহ কত পাওয়ারফুল। আমার নবীকে আল্লাহ পাওয়ার দেখাইয়া দিয়েছিলেন। যখন নবীজি দুলি করা নিক্ষেপ করেছিলেন, সবার চোখে পড়ে গিয়েছিল। আমার আল্লাহ বলেছিলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ
বলেছেন নিক্ষেপ করবা হয়তো তুমি, দেখতেছো তুমি, বাস্তবে আমি। দাউদ চিন্তা করলেন জালুত তুই বসতেছিস, আমি আসলে হাতগুলা যুদ্ধে আমার হবে না, হয়ে যাবে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আমি তো আল্লাহর নাম নিয়ে নেমে পড়েছি, আমার কোনো চিন্তা নাই, ভয় নাই, তুই আমাকে আঘাত করতে পারিস। জালুত তো রেগে গিয়েছে, পিচ্চি ছেলে কয়েক কথা কি বলে আমার হাঁটুর নিচে পড়ে আছে, তরবারি উঠাইয়া আচ্ছা মতো ঘুরাইয়া আঘাত করলো। হযরত দাউদ আলাইহিস সালাম সরে গেলেন, হাত দিয়ে তার তরবারির আঘাত ফিরাইয়া দিলেন। না, আল্লাহু আকবার দরকার নেই, ও তরবারি দিয়ে আঘাত করেছে আর দাউদ হাত দিয়ে ফিরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। হাতকে শক্ত করে দিয়েছেন কে? এই হাতকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। জালুতকে বুঝলাম না, এটার হাত এটা কি স্টিল নাকি, ফিরে দিকে দিল। হযরত দাউদ বললেন জালুত রেডি হও, এবার তোমাকে আমি আঘাত করব। জালুত বলতেছে কি দিয়ে আঘাত করবে, হাত তো খালি, হাতে তো কিছু নাই। ভিতর থেকে পাথর বলতেছে আসি তো। আল্লাহু আকবার বললেন। জালুত ভয় পেয়ে গেছে, পকেটে আবার কথা বলে কেমন। হযরত দাউদ পকেট থেকে পাথর বাইর করলেন, জালুতকে বললেন এই যে আমার অস্ত্র, হাতে পাথর। পাথর তো রাস্তায় পড়েই থাকে, এমন হাজার পাথর মারলেও কিছু হবে না। হযরত দাউদ আলাইহিস সালামের ঈমান ছিল কার উপরে? আল্লাহর উপরে ঈমান ছিল। তিনি পাথর দিয়ে জালুতের মাথায় আঘাত করলেন, এত দ্রুত গতিতে আঘাত হানলো, 1 সেকেন্ডের ভিতরে জালুতের মাথা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল, জালুত মাটিতে পড়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। আল্লাহ পারেননি, অস্ত্র ব্যবহার করেন নাই, রাস্তার পাথর, রাস্তার কি পাথর দিয়ে পৃথিবীর সুপার পাওয়ার জালুতকে ধ্বংস করেছেন। আজ যদি আমরা সে আল্লাহর উপরে ঈমান আনতে পারি, যারা ইসলাম এবং মুসলমানদের ঘাড় মটকে দিতে চায়, এই রাস্তার পাথর তাদের মোকাবেলা করে তাদের ঘাড় মটকে দিতে পারে। ওরা তো বুঝে না এগুলো, আসলে এখনো বুঝে নাই। আমার বন্ধুগণ, জালুত ধ্বংস হয়ে গেল, সাথে সাথে শিরিক, বিদআত, কুফর, মূর্তি পূজা সব ধ্বংস হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেল। জালুত শেষ। কাফেররা দেখলো বাঁচবার পথ নাই, পাথর দিয়ে মাথা ফাটাই ফেলেছে। তাও তো জালুতের, তাহলে আমাদের বাঁচার কোনো পথ নাই, ওরা ভাগছে। যুদ্ধে জয়লাভ হলো, অভাবনীয় জয়ের পরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন মুসলমানেরা। ধ্বনি দিয়েছেন কিসের? আল্লাহু আকবার। আজকালকে মুসলমানদেরকে কলঙ্কিত করবার জন্য ইহুদিরা, খ্রিস্টানেরাও জুব্বা পরে, দাড়ি লাগায়, পাগড়ি পরে, আল্লাহু আকবার বলে, ওরা আঘাত করে মুসলমানদের উপরে বদনাম চাপাতে চায়। মনে রাখবেন শয়তান, আমরা তো তোদেরকে চিনি, যতই লম্বা জুব্বা পর, যতই দাড়ি আর টুপি রাখ, আমরা জানি তুমি কত বড় শয়তান। আজকে এই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস হয়ে আছে মিডল ইস্ট আর সৌদি আরবের প্রশাসন। আজকে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যা মঞ্চে তা করতেছে। যদি রাসূলে পাক এখানে শুয়ে না থাকতেন, আমরা ওদিকে মুখের থুতুই ফেলতাম না। আল্লাহ রাসূল আছেন, আল্লাহর কাবা ঘর আছে, আল্লাহ এখানে দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে, প্রাণ থেকে, মন থেকে ভালোবাসি। এর অর্থ তাদের আকাম কুকাম কুকর্মগুলোকে আমরা সাপোর্ট করতে পারি না। আর এখানে কিছু লোক বৈশা কিছু লোক আছে এখানে বক্তব্য দিয়ে ওয়াজ করে, মাইক 3টা সামনে নেই, পাবলিক একটাও নাই, বৈশা সারা বিশ্ববাসীর ওয়াজ করে। এ কাফির, এ ইহুদি, এ খ্রিস্টান, এ মুশরিক, এ নাস্তিক, তার খবর নেই। আছে না নাই? এগুলো করা যাবে না। যাক, দাউদ আলাইহিস সালাম আমালিকাদেরকে ধ্বংস করলেন, রাজ সিংহাসনের অর্ধেকের মালিক হয়ে গেলেন। কিছুদিন পরে বাদশা তালুত ওয়াদা অনুযায়ী তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার কিছুদিন পরে তালুত এক যুদ্ধে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে
আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দেশের রাজত্ব পূর্ণাঙ্গ দিলেন, সাথে সাথে স্পিরিট আর ঈমান থাকবার কারণে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বললেন না? এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের শেষে 251 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। যারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো, দাউদ হত্যা করলো জালুতকে, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং নবুয়ত দান করলেন। সুতরাং এই রাজত্ব লাভ করলেন যেই দিন, হযরতে দাউদ রাজত্ব লাভ করলেন যেই দিন, পূর্ণাঙ্গ রাজত্বের মালিক হলেন যেদিন, শিরিক পূজা ধ্বংস হয়ে তাওহীদের বিজয় হলো যেই দিন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। না আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা বুঝতে পেরেছেন? এই জায়গা পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম, আমরা আসতে পারলাম। বসেন, আলোচনা শেষ করে দেবো, লম্বা করব না, এখানে শেষ করে দেবো। তবে আজকে বোঝাতে চাইলাম আল্লাহ রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এরপর নবুয়ত দিয়েছেন। ক্ষমতার কারণে না ঈমানের পাওয়ারে? কথা বলেন। ঈমানের পাওয়ারে। এই জন্যে আমাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? সবাই বলেন কার উপরে? ঈমান আনতে হবে। আরেকটা কথা বলে দিই, সবার পকেটে 2-4টা মোবাইল আছে, আছে না? 2-4টা থাকতে পারে, মোবাইল আছে। মোবাইলের ভার অনেক কম, অনেক হালকা। কথাগুলো শুনেন, মোবাইল অনেক হালকা, পকেটে 2-4টা মোবাইল রাখতে পারবেন। কিন্তু এই মোবাইল দিয়ে যদি গুনার কাজ করেন তা হয়ে যাবে অনেক ভার। কিয়ামতের দিনে এই ভার নিয়ে হাঁটতে পারবেন না। এজন্যে মোবাইল ইউজ করতে আমি নিষেধ করছি না, আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন। কথা বলছেন না কেন? আপনি ভালো কাজে মোবাইল ব্যবহার করেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে উলামায়ে কেরামকে বাংলাদেশে গালি দেওয়া হয়, কিন্তু দুঃখ হচ্ছে একটা কথা আপনাদেরকে আমি শেয়ার করি, সব থেকে বেশি কষ্ট পাই যে কাজের কারণে আজকে উলামায়ে কেরামকে গালি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নির্বেজাল যদি কথা বলে থাকেন এই লক্ষ লক্ষ মসজিদের খতিব আর এই ওয়াজ মাহফিলের মাঠের হুজুরেরা, তারাই স্পিড নিয়ে দালালি মুক্ত ছাড়া, দালালি ছাড়া তারা ইসলামের কথা, মাদকের বিরুদ্ধে, সুশাসনের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে কথা বলেছেন, কথা বলে থাকেন উলামায়ে কেরাম। আজকে তাদেরকে যারা স্তব্ধ করতে চায়, গাড় মটকে দিতে চায়, আল্লাহ তাদেরকে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে ছাড়বে। আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন আপনারা? সুতরাং এই অন্যায়গুলা যারা করবেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে অন্যায় থেকে বাঁচান। আপনাদেরকে বলছি, আরেকটা কথা বলছি, মনে রাখবেন, কালকে আমি লাশ হয়ে যেতে পারি, আপনিও লাশ হয়ে যেতে পারেন। লাশ হয়ে অন্যের কাঁধে উঠার আগে পায়ে হেঁটে মসজিদে আসা শিখুন। লাশ হয়ে অন্যের কাঁধে উঠে লাভ নাই, এখনো পা ঠিক আছে, পা দিয়ে হেঁটে মসজিদে আসুন, উপকার হবে, কল্যাণ হবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক। সবাই পড়েন আমিন। কেন মসজিদে আসবেন? আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে 24টা ঘন্টার মধ্যে সব থেকে কোয়ালিটিফুল টাইম যেটাকে আমরা কাটাই, 5 ওয়াক্ত নামাজে যেই টাইমটা আমরা কাটাই, এটা হচ্ছে 24 ঘন্টার সব থেকে কোয়ালিটিফুল টাইম, সব থেকে দামি সময়। যে সময়টুকুন আমরা নামাজে কাটাই, এর চাইতে দামি সময় আছে? কথা বলেন না কেন? যাক, আলোচ্য বিষয়ের আলোচনা আজকে এখানে রেখে দিলাম।